আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা ডো দিয়ে দুইটা নাস্তা তৈরি করব। একটা হচ্ছে পিৎজা তৈরি করব আর একটা হচ্ছে যে চিকেন বল তৈরি করব। আর এখানে পিৎজা তৈরি করার জন্য সব কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। আর ওই যে বললাম আমি চিকেন বল তৈরি করব, তো চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, পুর করে রেখেছিলাম আর কি। তো পুরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি রোলের জন্য যেই পুরটা করি ঠিক সেটাই আমি চিকেন বলের জন্য করেছি। তো চিকেন বলটা যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে বাসায় করি, আর যেহেতু আমার ওভেন নেই, আমি তেলে ভেজেই কিন্তু চিকেন বলগুলো তৈরি করি। তো একে একে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো একটা শুধু রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এইখানে হচ্ছে চিজ গ্রেডিং করে রেখেছি, গ্রেড করে রেখেছি আর কি। তো আর এখানে পিৎজার জন্য আমি তাওয়ার মধ্যে আমি পিৎজার যেই রুটিটা ওটা সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। তার হচ্ছে যে আমি সসটা দিয়ে দিলাম। অনেকে পিৎজার সসটা আলাদা তৈরি করেন। আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে এই পিৎজাটা তৈরি করছিলাম, তখন বাসায় ছিল না, আবার তৈরি করার সময়ও ছিল না। তো এমনি টমেটো সস দিয়ে তারপরে হচ্ছে যে আমি একে একে সব লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো উপরের লেয়ারটা তো সবাই দিতে পারেন। এখানে আমি চিকেন দিয়ে করছি, চিকেনগুলো আগে থেকে মেরিনেট করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো একে একে সব সাজিয়ে নিচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে যে অনেক আগের, এটা ঈদের করা ভিডিও ছিল। আমার ননদের ছেলেমেয়েরা আসছিল ঈদের সময়, তো তখন ওদের জন্য নাস্তা তৈরি করেছিলাম। ওই নাস্তার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এতদিন শেয়ার করতে পারিনি, অনেকগুলো ভিডিওই আমার জমা হয়ে পড়ে আছে। এডিট করে যে ছাড়বো সেই সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। তাছাড়া অনেক ঝামেলা গিয়েছিল, তো ঝামেলার কারণেও একদম ভয়েস ওভার দিয়ে এডিট করে যে ভিডিওগুলো ছাড়বো সেই সময় সুযোগ কোনোটাই ছিল না। তো হঠাৎ করে মনে হলো যে ভিডিওগুলো এখনও গ্যালারিতে আছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে একই ডো দিয়ে বা পিৎজা ডো দিয়ে আপনি দুইটা নাস্তা তৈরি করতে পারবেন। একটা তো পিৎজা তৈরি করতে পারবেন, অন্যটা হচ্ছে চিকেন বল তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আমি তাওয়ার মধ্যেই করেছি, যেহেতু সব কিছুই রেডি করা ছিল। একদম খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করা যায়। আর এখানে চিকেন বলগুলো আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন লো হিট করে দিয়েছি, একদম সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো ওভেন না থাকলেও কোনো সমস্যা নেই, ঘরের মধ্যে আপনারা তাওয়ার মধ্যে পিৎজা তৈরি করে খেতে পারবেন। আর পিৎজার টেস্টটা অনেক ভালো এসেছিল, ওরা খুব পছন্দ করেছিল, বললো যে ভালো হয়েছে। তো যাই হোক, একে একে সবগুলো চিকেন বল আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন চিকেন বলগুলো রেডি করা আছে, একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি। একদম বাজারের মানে দোকানের চিকেন বল এর মতোই হয়েছে, তো দেখে বুঝতে পাচ্ছেন। তো একে একে সবগুলো আমি ভেজে নিব। আর আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, আপনারা তা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা মানুষ হিসাবে হিসেব করে আর কি চিকেন বলগুলো তৈরি করেছিলাম। আর সাদকে বলেছিলাম যে পিৎজাটা কাটার জন্য, তো যেহেতু পিৎজা কাটার আমার কাছে ছিল না, ছুরি দিয়ে কাটতে অনেক সমস্যা হচ্ছিল। যাই হোক, ও কেটে সবাইকে সার্ভ করতেছিল। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং সবাই মিলে আমরা খুব মজা করে খেয়েছিলাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।